আজ জয় তোমার হাতে ছিল মিত্র, কিন্তু তুমি তাকে চলে যেতে দিয়েছ। চিন্তা করো না মিত্র, যদি আজকে আমার হাতে বিজয় এসেও গিয়েছিল, তবে কাল বিজয় আবারও চলে আসবে। কিন্তু আজ তুমি তোমার হাতকে কিভাবে আটকে নিলে অঙ্গরাজ? আপনি যে মহাবীর তাতে আমার কোনো সন্দেহ নেই মামাশ্রী, কিন্তু আপনি এই কথাটা বুঝতে পারবেন না। তবে কৃপা করে আপনি বুঝিয়ে দিন। এই যে আপনার মিত্র এখানে দাঁড়িয়ে রয়েছেন, ও নিজের ৯৯ জন ভাইয়ের জন্য অনেক কেঁদেছে অঙ্গরাজ। আর ও আপনাকে এই প্রশ্ন করছে যে, হে প্রধান সেনাপতি, আজ বিজয় আপনার হাতের মধ্যে ছিল, তবে আপনি আপনার হাত থেকে সেটা চলে যেতে কিভাবে দিলেন? হে প্রধান সেনাপতি, আপনার নিষ্ঠা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু তবুও এই প্রশ্নের বিছে আপনার মিত্রকে বারবার দংশন করে চলেছে। তোমার লাগা প্রত্যেকটা আঘাতের দিব্যি মিত্র। তুমি আমার এই দুর্ভাগ্যকে বুঝতে পারবে না যে আমার আর অর্জুনের মাঝে স্বয়ং সূর্যদেব এসে গিয়েছিলেন। আমি জানতাম যে আমার বাণ সূর্যাস্ত হবার আগে অর্জুনের ছাতি ভেদ করতে পারত না, এই জন্য ওই বাণ আমি চালাতে পারিনি। কেন? সূর্যাস্ততে কি বা এসে যায়? আজকের পূর্বে কি প্রত্যেক সূর্যাস্তের পরেই কি যুদ্ধ থেমে গেছিল অঙ্গরাজ? যখন সূর্যাস্ত হবার পরেও যুদ্ধ চলছিল, তখন আমি এই সেনার প্রধান সেনাপতি ছিলাম না গান্ধার নরেশ। আর আমি এটা কি করে ভুলে যাব যে যুদ্ধের নিয়ম যুদ্ধ আরম্ভ হবার পূর্বেই গঙ্গাপুত্র ভীষ্ম বানিয়েছিলেন? সেটা এই ছিল যে সূর্যাস্তের পরে যুদ্ধ থেমে যাবে, তবে আমি ওই বাণ কি করে চালাতাম? এই যুদ্ধে কিছু নিয়ম ওরা ভেঙেছে, আর কিছু নিয়ম আমরা ভেঙেছি। তবে ভাঙতে দিতে আরো একটা নিয়ম ভেবে নিতে যে এটা আমার প্রিয় দুঃশাসনের জন্য তোমার তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি ছিল। দুঃশাসন আমারও ভাই ছিল দুর্যোধন। হ্যাঁ, কিন্তু ভাই তো ওই ভীমেরও ছিল, যে কিনা ওর বাহু ছিঁড়ে নিয়ে দুর্যোধনের দিকে ছুড়ে দিয়েছিল, যে ওর ছাতির রক্ত পান করে ওর শবের চারপাশে বর্বরতার নগ্ন নৃত্য করেছিল অঙ্গরাজ, নৃত্য করেছিল। আমি এই রণভূমিতে পূর্বেই এই নাচ দেখে ফেলেছি মামাশ্রী, তবুও ভীমের মতন যোদ্ধার এটা শোভা দেয় না। আমার সমস্যাটা বোঝো মিত্র। তুমি ধৃতরাষ্ট্রের পুত্র, ভরতবংশীয়, যজাতি আর কুরুর মতন মহান যোদ্ধাদের তুমি উত্তরাধিকারী। এই পিতৃভূমি তো পাণ্ডবদেরও। যদি তোমরা নিয়ম ভঙ্গ করো, তবে তোমাদের পিতৃভূমি কোনো না কোনো পথ বের করে নেবেই। কিন্তু এই রাধবের সহায়তার জন্য কে আসবে মিত্র? তোমার পিতাশ্রীর সারথী, যে বালককে বয়ে যাওয়া নদী থেকে উঠিয়ে পালন পোষণ করে বড় করেছে, ও আসলে কে? ওর পিতৃভূমি কোনটা? ও কাদের উত্তরাধিকারী? ও কাদের বংশজ? আমি এই রণভূমিতে একেবারে একলা মিত্র। আমার পূর্বজ আর এই ধনুক ছাড়া আমার আর কিছুই নেই মিত্র। এই জন্য আমি কোনো নিয়ম ভাঙতে পারবো না, না তোমার জন্য আর না আমার জন্য। মহাভারত।